খুব কষ্ট করে মানুষ করছি, তখন পরিচয় দিতেছে না। আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না পায়। বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না। কোন এক সাংবাদিক বিনা অনুমতিতে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার পরিবারের মানুষদের ভিডিও করেছেন, সাক্ষাৎকার নিয়েছেন, এরকম একটা দাবি করে রিপন মিয়া ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই দেশব্যাপী নতুন করে আলোচনায় এসেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। বিশেষ করে একটি বেসরকারি টিভি চ্যানেল দাবি করে রিপনের মা অভিযোগ করেছেন তার ছেলে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান। রিপন পুরনো ভাঙা বাড়ি ছেড়ে নতুন পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকেন এবং তাদের ভরণ পোষণ দেন না। রিপনের মার এমন দাবির পর দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেউ দাবি করছেন সরলতার আড়ালে বাঙালিদের চুতিয়া বানাচ্ছেন রিপন মিয়া, আবার কেউ কেউ বলছেন পারিবারিক সমস্যা থাকতেই পারে। আমাদের এই ভিডিওতে আলোচনা করব রিপন মিয়াকে নিয়ে। রিপন মিয়াকে আসলেই সরলতার পেছনের আরেকটি ভয়ঙ্কর চেহারা লুকিয়ে রেখেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গত কয়েক মাসে রিপন মিয়া তার বাস্তবধর্মী ও জীবনমুখী কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়। রিপনের মা জানান, ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছেন। গরিব বলে রিপন এখন আর তাদের পরিচয় দেন না। পরিচয় দিলে যদি তার মান সম্মান না থাকে, ছেলে তাদের অস্বীকার করলেও রিপনের জন্য মন খুলে দোয়া করেছেন মা। মানে চাপা কষ্ট নিয়ে রিপনের মা বলেন, আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক, সে বড় হয়েছে আরো বড় হোক, দোয়া করি। এই কন্টেন্ট ক্রিয়েটরের মা নিশ্চিত করেন রিপনের বিয়ে পারিবারিকভাবেই হয়েছে এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে অনুসন্ধানী প্রতিবেদনে রিপন মিয়াকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ভিন্ন তথ্য দেন। স্ত্রী ও দুই সন্তান থাকার কথা অস্বীকার করে দাবি করেন তিনি বিয়ে করেননি। বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না। যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী। অন্যদিকে রিপনের বাবা আফসোস করে জানান, প্রথমে তিনি রিপনকে ভিডিও বানাতে সহযোগিতা করতেন, কিন্তু পরে ছেলে তাকে বাদ দিয়ে অন্যদের সঙ্গে কাজ শুরু করে। সেই আক্ষেপে এখন তিনি ছেলের ভিডিও দেখেন না। বাবার দাবি, রিপন ভরণ পোষণ না দিলেও খোঁজ খবর নেন। তবে বাবা মাকে ভরণ পোষণ না দেওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন রিপন মিয়া। এর আগে তার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাংবাদিকদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরে লিখেন, অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন। রিপনের এই পোস্টে মুহূর্তে ভাইরাল হয়। এখন আসি আসল প্রসঙ্গে। রিপন মিয়া সাংবাদিকদের কাছে বিয়ের কথা অস্বীকার করলেও তিনি অনেক আগে নিজের স্ত্রীর কথা স্বীকার করেছেন, যা আমরা ভাইসাব নামের পেজে আপলোড করা ভিডিও থেকে দেখতে পাই। বাঁশের পাতা খসখসে, লাউয়ের পাতা নরম, আমি তোমায় ভালোবাসি বলতে লাগে শরম। হ্যাঁ, হতে পারে তিনি ইচ্ছে করে কিংবা পরিস্থিতির শিকার হয়ে নিজের স্ত্রী সন্তানদের কথা অস্বীকার করেছেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। আপনি তাকে সরলতার আড়ালে লুকিয়ে থাকা একজন প্রতারক ভণ্ড বলতেই পারেন। কয়েকদিন আগে রিপন বলেছে 2 রাকাত নফল নামাজ পড়লে সব চিন্তা শেষ, আর সে বাবা মাকে আগলিয়ে রাখতে পারে না। সত্যই বাবা মার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো চলছিল না। তবে এই রিপোর্টারকে ঘিরে আমি বলবো, রিপনের পরিবারে নতুন অধ্যায়ের সূচনা হলো। সে তার মাকে জড়িয়ে ধরে কান্না করেছে। আমার ধারণা কিছুটা হলেও বাবা মার সাথে রিপনের দূরত্ব দূর হবে। আরেকটি কথা না বললেই নয়, রিপন মিয়ার বাসায় পারিবারিক সমস্যা আছে। আমার মনে হয় দুনিয়ার কম বেশি সবারই পারিবারিক ব্যক্তিগত সমস্যা আছে, সেটা কেবল পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু রিপন মিয়ারটা কেন ইস্যু বানানো হলো, নিউজ চ্যানেল ভিউ ব্যবসা ভালো করে জানে। তারা জানে কার বাসায় কে কি খাচ্ছে, তা নিয়ে নিউজ করলে ভিউজ হবে। নিউজে যেভাবে রসকস মিশিয়ে বলা হলো, সে বিদেশ যায়, সে 5 স্টার হোটেলে থাকে, 5 স্টার হোটেলে খায়, ভালো রেস্টুরেন্টে খায়, আর বাবা মাকে দেখে না। এবার বলি, রিপন মিয়ার লাইফ এত জাঁকজমকভাবে দেখেন তাকে আসলেই সত্যি না। এই যে রিপন মিয়া এত জায়গায় যায়, সেখান থেকে 1 টাকাও সে পায় না। তাকে দাওয়াত করা হয় বা গেলে তার বিনিময়ে একটা স্ট্যাটাস বা স্টোরি দিতে হয়। সেই রকম বাংলাদেশের বেশিরভাগ ইনফ্লুয়েন্সারদের। পাশাপাশি আসি সে একটা বিল্ডিং দিল কিভাবে। রিপন মিয়ার মনিটাইজেশন ছিল মাত্র কয়েক মাস, সেখান থেকে কিছু অ্যামাউন্ট আসে। সেটা দিয়ে একটা থাকার মতো জায়গা যেন আজীবনের জন্য হয়, সেটা তার ম্যানেজার বুদ্ধি দেয় এবং বাড়ির কাজ ধরে। কিন্তু সেই টিনশেড বিল্ডিং কি সোশ্যাল মিডিয়ার টাকায় হয়ে গেছে? উত্তর হচ্ছে না। ওখানের সিমেন্ট, ইট, রড সব পণ্যের প্রমোশনের জন্য দেওয়া হয়েছে। এখানেও তাকে টাকা দেওয়া হয় নাই, বিনিময়ে সে ব্র্যান্ডের জন্য ভিডিও বানিয়েছে। এই যে নিউজ দেখালো বিদেশ গেছে,
সেটা কিন্তু তাকে স্পন্সর করা হয়েছে। এই যে স্পন্সর, আর সেটাও বুঝে না সে, এটাই বাস্তব। আই লাভ ইউ। জানেও না সে সহজ মনে গেছে এর সবকিছু ম্যানেজার সামলায়। আরো বলি, রিপনের একজন ঘনিষ্ঠ ব্র্যান্ড প্রমোটার দাবি করেছেন মাঝে মধ্যে রিপন মিয়া ঢাকা আসলে কোথায় থাকবে সেজন্য কমিউনিকেশন করে আমার সাথে তার ম্যানেজার, থাকার জায়গা নেই সেজন্য। আসলে আপনারা যা দেখেন বিষয়টা তেমন না। ভিডিওতে রাজকীয় জীবনযাপন দেখলেই টাকা পয়সার মালিক অনেক, তেমন না বিষয়টা। আর এবার আসি চ্যানেল কেন এই কাজ করলো। রিপন মিয়ার সাক্ষাৎকার নেওয়ার জন্য কি পরিমাণ যে সাংবাদিকদের চাপ সে সম্পর্কে আমি অবগত, কিন্তু রিপন মিয়া যেহেতু সেভাবে কথা গুছিয়ে বলতে পারে না, তাই তাকে তার ম্যানেজার না করে দিয়েছে। সেজন্য পুরো একটা সাংবাদিক মহল খেপে যায়। এবার আসি আমার স্বার্থে। 2025 সালের বইমেলায় আমার নতুন বই বের হয়। সেই সময় প্রচারণা নিয়ে ক্যাম্পেইনে প্ল্যান করি। এটা মোটামুটি অনেক ইনফ্লুয়েন্সার জানে। সেখানে সবাইকে টাকা দিতে হতো অবশ্যই, কেউ টাকা ছাড়া আসতো না। কিন্তু রিপন মিয়ার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি এবং কথাও হয়নি। তখন আমি যখন রিপন মিয়াকে চাইলাম যে সে বইয়ের প্রচারণা করবে, তখন ম্যানেজারকে বললাম কত দিতে হবে ভাইয়া। রিপন মিয়া পাশ থেকে বলল, বই পড়তে পারি না, আমার যে কত খারাপ লাগে, আমি বইয়ের লাগে কিছু করবো ওইটাতে তো আমার কেমন ভালো লাগতেছে। আমি ভাই নিজের টাকা দিয়ে আমু, ঢাকা আইসা মানুষের কমু, আমি তো পড়াশোনা করতে পারি নাই, আপনারা পড়াশোনা ছাইরেন না। বাঁশের পাতা খসখসে, লাউয়ের পাতা নরম, আমি তোমায় ভালোবাসি বলতে লাগে শরম। হ্যাঁ, এই যে এত এত শিক্ষিত সবাইকে দাওয়াত করেছিলাম, কেউ একজন এই কথা বলার সাহস পর্যন্ত করে নাই। আমি চাই না সেটা কেউ করুক, প্রফেশনাল থাকুক, কিন্তু ভেতরে তো কিছু থাকতে হয়। আর যার ভেতরে সামান্য হলেও মনুষ্যত্ব আছে সেটা রিপন মিয়া। আর গ্রামের কন্ডিশনে পারিবারিক দরিদ্র ফ্যামিলির গল্প আমরা সবাই জানি। গ্রামের সবাই ভাবে দুনিয়া ঘুরে বেড়ায় আর টাকা দেয় না কেন পরিবারকে। রিপন মিয়ার মা বাবা যেখানে ভয় পেয়েছে ক্যামেরা দেখে, আর আশপাশের মানুষ যেভাবে তাদের ভুলভাল বুঝিয়েছে, কিন্তু দুনিয়া ঘুরে রিপন মিয়া আসলে কয় টাকা পায়, বাড়িটা হলো কিভাবে, এগুলো কি কেউ জানে? আর নিউজ চ্যানেল যেভাবে যা করেছে দেখে হতাশ হওয়া ছাড়া কিছুই করার নাই। খুব খারাপ করেছে, খুবই সমালোচনা করেন, কিন্তু মানুষকে না জানিয়ে মানুষকে নিয়ে কটু কথা বললেন না। আর রিপন মিয়ার বউ আছে, এটা সে অনেক আগে ইন্টারভিউতে বলেছে, অনেক সুন্দর করেই বলেছে। আর যারা বলেছেন রিপন মিয়ার টাকা থাক বা না থাক, সে তার বাবা মার খোঁজ নিল না কেন, হ্যাঁ এটা অবশ্যই অন্যায়। তবে এটাও জানা জরুরি, রিপন মিয়ার আরো ভাই বোন আছে, সবাই মিলে বাবা মাকে দেখাশোনা করে। নিউজে যেটা প্রকাশিত হয়েছে সেটি ভুল বুঝবুঝা ছাড়া কিছুই না। আপনি রিপন মিয়াকে দোষারোপ করতেই পারেন। বাঁশের পাতা খসখসে, লাউয়ের পাতা নরম, আমি তোমায় ভালোবাসি বলতে লাগে শরম। হ্যাঁ, তবে যতটা রটানো হলো এর পুরোটা সত্য নয়, এর পেছনের গল্প থাকে, সেটি এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। পরিশেষে আপনাদের কাছে জানতে চাইব রিপন মিয়ার এই ঘটনা নিয়ে আপনার কি মতামত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।